চ্যাম্পিয়ন্স দলের সামনে অভিজ্ঞতা কাজে এলো না ত্রিপুরার। গতি আর স্কিলের কাছে আটকে গেল রাজ্য মহিলা ফুটবল দল। সর্বভারতীয় পুলিশ ফুটবলে বৃহস্পতিবার আসাম রাইফেলসের কাছে 10-0 গোলে হেরে গেল ত্রিপুরা মহিলা পুলিশ দল। অনেক প্রত্যাশা নিয়ে দীর্ঘ 6 বছর পর মহিলা ফুটবলে অংশ নিয়েছিল ত্রিপুরা পুলিশ দল। 2018-19 সালের পর আর রাজধানীর বুকে দেখা যায়নি মহিলা পুলিশ ফুটবল দলকে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুটিয়ে নিয়েছিল গুলটি চৌধুরী, মোহিনী জমাতিয়া, ফুদুল দেববর্মার মতো সেরা খেলোয়াড়দের নিয়ে তৈরি করা দলকে। রাজ্যভিত্তিক মহিলা ফুটবলের যে দল দেখিয়েছিল অতীতে, আজ সেই দল ভেঙে পড়ল তাসের ঘরের মতো। ত্রিপুরাতে প্রথমবারের মতো বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল আসর অনুষ্ঠিত হওয়ার কারণে তড়িঘড়ি দল গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ প্রশাসন। মাত্র 3 সপ্তাহের অনুশীলনে জোড়াতালি দিয়ে দল গঠন করেছিল কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল শুধুমাত্র ঘরের মাটিতে অস্তিত্ব টিকিয়ে রাখার, কিন্তু পরপর 2টি ম্যাচেই রাজ্য দল ভেঙে পড়ল কাঁচের ঘরের মতো। প্রথম ম্যাচে তামিলনাড়ুর কাছে এবং বৃহস্পতিবার বিগত আসরে চ্যাম্পিয়ন আসাম রাইফেলসের কাছে বড় ব্যবধানে হেরে গেল ত্রিপুরা মহিলা পুলিশ ফুটবল দল। প্রথমার্ধে 5টি এবং দ্বিতীয়ার্ধে আরও 5টি সহ মোট 10টি গোল হজম করল অভিজ্ঞতা সম্পন্ন ত্রিপুরা দল। আটকে গেল গতি আর স্কিলের পরিপূর্ণ আসাম রাইফেলসের কাছে। ম্যাচ শেষ হওয়ার পর দলীয় কোচ সন্দীপ দাস জানান, রাজ্য দলের অনুশীলন কম হওয়ার কারণেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে। কিছু প্লেয়ার রিক্রুট করানোর কথা বললে নেক্সট ইয়ার আরও ভালো খেলা করতে চেষ্টা করবো আমরা। আচ্ছা, আর তারা মণিপুরকেও 7 গোল মেরেছে। অন্যদিকে দলে যেহেতু অভাব রয়েছে তরুণ ফুটবলারের, তাই পরিকল্পনা ছিল ডিফেন্সিভ খেলার, কিন্তু সেখানেও ব্যর্থতা ফুটে উঠল উভয়ার্ধে, যার কারণে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছে রাজ্য দলকে। তারা আমরা স্ট্র্যাটেজি ছিল আপনি একটু ডিফেন্সিভ খেলবো, তারা দূর থেকে মেরে 10টা মেরে মনে করেন 8টা গেলে দূর থেকে মেরে করেছে। তো দূর থেকে আমার গোলকিপারটা একটু আন্দাজ করতে পারেনি, তার জন্য হজম করতে হলো। আর আপনার ডিফেন্সিভ প্ল্যানটাও একটু প্র্যাকটিস বেশি দিন। রাজ্য ফুটবলের গর্ব ছিল ত্রিপুরা মহিলা পুলিশ ফুটবল দল। অতীতের সাফল্য বর্তমানে ইতিহাস রয়ে গেল পুলিশের খাতায়। তবে কেন প্রতি বছর পুলিশের নতুন নিয়োগ মহিলা ফুটবলারদের অন্তর্ভুক্ত করানোর পরেও মাঠে নামানো হয় না, তা নিয়েই প্রশ্ন রাজ্য পুলিশের প্রাক্তন ফুটবলার সহ অগণিত ফুটবল প্রেমীদের। কারণ যেই দল একসময় মহিলা ফুটবলের দাপট দেখিয়েছিল উমাকান্ত মাঠে, আজ শুধুমাত্র পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই লজ্জাজনক হার দেখতে হলো আসাম রাইফেলসের কাছে, যার কারণে প্রত্যেকেই বলছেন আসাম রাইফেলসের জালে ধরা পড়ল ত্রিপুরা পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।